নমস্কার বন্ধুরা, সকলকে জানাই সিধুদাদার অ্যাডভেঞ্চারে স্বাগত। আর যারা চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর আজকের যারা অফবিট জায়গা পছন্দ করো তাদের জন্য কিন্তু ভিডিওটা হতে চলেছে খুব আকর্ষণীয়, কারণ আজকের দার্জিলিংয়ের খুব কাছের এক অফবিট জায়গায় তোমাদের নিয়ে যাব আমি সিধুদাদা। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং স্কিপ করলেই কিন্তু তোমাদেরই লস। সো আজকের যে জায়গাটার কথা বলবো সেটা হচ্ছে লামাহাটা। লামাহাটা হচ্ছে ওয়ান অফ দ্য ফেমাস ভিজিটিং স্পট, যেটা কিন্তু বেশ অফবিট পজিশনে অবস্থান করেছে এবং এই জায়গাটা থেকে তাকদা, দার্জিলিং প্রত্যেকটা জায়গা কিন্তু তুমি দেখতে পাবে। লামাহাটার সব থেকে বিশেষ আকর্ষণীয় জায়গা হলো লামাহাটা ইকো পার্ক। এই লামাহাটা ইকো পার্কটা এত সুন্দরভাবে সাজানো এবং তার সঙ্গে পাইন জঙ্গলের এক গাছমছমে মনোরম পরিবেশ কিন্তু তোমাকে মন্ত্রমুগ্ধ করবে। তার সঙ্গেও রয়েছে বিভিন্ন প্রজাতির ফুলের গাছ ও বিভিন্ন প্রজাতির গাছ। এই লামাহাটা ইকো পার্কটা যদি তোমরা সম্পূর্ণ ঘুরে দেখতে চাও তোমাদের সময় লাগবে 2 থেকে 3 ঘন্টা বা তারও বেশি। তো সম্পূর্ণ ভিডিওটা রইল এবং কোথায় থাকবে, কত টাকায় থাকবে, সেই বিস্তারিত তথ্য রইল আমার এই ভিডিওতে। তাই ভিডিওটা স্কিপ না করে চটপট দেখে নাও, আশা করি ভালো লাগবে। ভেরি গুড মর্নিং। আর আজকে দেখলে আজকের আমরা আমাদের লাস্ট বাট নট ইন দ্য লিস্ট, সেটা হচ্ছে আমাদের যে বাকেট লিস্টটা আমরা করেছিলাম সেই বাকেট লিস্টের আজকের আমাদের শেষ ডেস্টিনেশন টুয়ার্ডস রিম্বিক টু লামাহাটা। সো এই রিম্বিক টু লামাহাটার পথে আমরা একটা ছোট্ট গ্রাম যেটা ধোত্রে, এবং এই ধোত্রেটা একসময় কিন্তু পুরো ডেন ফরেস্ট ছিল। সো সেটা আস্তে আস্তে এটা একটা ছোট্ট গ্রাম গড়ে উঠেছে এবং সেই গ্রামটাকে কেন্দ্র করে একটা ট্যুরিস্ট স্পট গড়ে উঠেছে অনলি ফর ওয়ান রিজন, সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘাকে স্পট করা। মানে আমরা গাড়িতে করে আস্তে আস্তে কাঞ্চনজঙ্ঘা দেখছিলাম, এতটাই পরিষ্কার এবং এতটাই সামনে মনে হচ্ছে হাত দিয়ে ধরা যাবে। ঠিক এখন পুরো ফগ হয়ে গেছে, ঠিক এইটার পেছনেই হচ্ছে পুরো ফুল কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। বাট হয়তো নট স্লিপিং বুদ্ধা, এটা আমি বলবো না যে স্লিপিং বুদ্ধার রেঞ্জটা, বাট কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা কিন্তু এখান থেকে ইজিলি স্পট করা যায়। এবং আমাদের একটু তারা আছে, আমরা একটু ফাস্ট এখান থেকে বেরোবো। সো এখানে বিজয়ন্দা গাড়িটাকে দাঁড় করিয়েছে সেই কারণে একটা ছোট্ট কফি ব্রেকের জন্য। আর এই হচ্ছে আমাদের সেই কফি ব্রেক, এই হচ্ছে কফি ব্রেক। ওয়াও, রাজু বেশ কড়া করে কফিটা বানিয়েছে। আর এরপরে আমরা সোজা চলে যাব লামাহাটা। সো এক্স্যাক্টলি আমরা এখন চলে এসেছি আলাফিয়া লামাহাটা হোমস্টেতে। আর এই হচ্ছে আমাদের পেছনে আলাফিয়া লামাহাটা হোমস্টের সেই স্টেটা। আর এখান থেকে ভিউ খুব সুন্দর, মানে এখান থেকে তুমি তাকদা ভিলেজটা দেখতে পাবে, যেটা ওইখানে আছে হচ্ছে তাকদা ভিলেজ। আর এখান থেকে এভারেস্ট রেঞ্জটা সম্ভবত খুব সুন্দরভাবে দেখা যায়। আর এখন পুরো ফগ হয়ে রয়েছে, এই জোনটা দিয়ে দেখা যায়। আর এখানে আশেপাশে ট্রেকিং করার বেশ ছোটোখাটো ট্রেক করতে পারো তুমি এখান থেকে। আর একটা যেটা রয়েছে একটু ওপরে, সেটা হচ্ছে এখানে লামাহাটা ইকো পার্ক একটা রয়েছে, সেই পার্কেও যেতে পারো। সো সব মিলিয়ে এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর এবং ওয়ান অফ দ্য অফবিট প্লেস। রুমের ইন্টেরিয়র, এখানে চোখ বুঝে এখানে 1 জন, এখানে 2 জন, 3 জন, চাপাচাপি করে করলে 4 জনেরও ইজিলি এখানে প্লেস রয়েছে ফর 4 পিপল অ্যাকোমোডেশন। এখানে রুমগুলো বেশ স্পেসিয়াস। আর এটা হচ্ছে বাথরুমটাও কিন্তু খুব সুন্দর, এই যে উইথ গিজার, টাওয়েল। এই হচ্ছে বাথরুম, কোমোড রয়েছে, সো কোনো প্রবলেমই হবে না। আমাদের হোমস্টে থেকে মাত্র 5 কিলোমিটারের ভেতরেই রয়েছে লামাহাটা ইকো পার্ক, যেটাই লামাহাটার মূল আকর্ষণ। এই লামাহাটা ইকো পার্কে রয়েছে বিভিন্ন প্রজাতির ফুলের গাছ, বিভিন্ন প্রজাতির ফার্ন গাছ ও তার সঙ্গে রয়েছে সুন্দর একটা গাছমছমে পাইন গাছের জঙ্গল, এবং যার ভেতর থেকে একটা ট্রেকিং রুট রয়েছে, যে ট্রেকিং রুটটা সোজা চলে গেছে পকরিতে। মাত্র 20 টাকা টিকিট মূল্য। এই 20 টাকা দিয়ে টিকিট কেটে প্রবেশ করে যেতে পারো লামাহাটা ইকো পার্কে। এখানে রয়েছে একটা ছোট্ট ট্রি হাউস, যে ট্রি হাউসে দাঁড়িয়ে তুমি আশেপাশে সুন্দর একটা প্রকৃতির ভিডিও এবং ভিউ অনুভব করতে পারবে। এবং তারপরে যদি ট্রি হাউসটাকে অতিক্রম করে সোজা এগিয়ে চলো, এই রাস্তাটা তোমাকে নিয়ে যাবে একদম পকরিতে। তো চলো দেখে নিই। এখানে একটা ট্রি হাউস টাইপস করা রয়েছে, মানে ওয়াচ টাওয়ার, ট্রি হাউস বলাটা ভুল, কাঠের এটা টোটালি। তো একটা ওয়াচ টাওয়ার রয়েছে, যে ওয়াচ টাওয়ারটা দিয়ে
খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় এই পার্কটার। আর এখান থেকে যে রাস্তাটা গেছে সেই রাস্তাটা চলে গেছে হচ্ছে টুয়ার্ডস পখরি, মানে লেকের দিকে। ব্ল্যাক ফরেস্টটা ট্রেক করার পরে না, ও ভাই এটা আলাদাই কনফিডেন্স হয়ে গেছি। সো যাই হোক, আমরা একটু লেকের দিকটা ঘুরে আসি আর তোমাদেরকেও দেখাই যে টুয়ার্ডস যে ওয়াটার বডিটা রয়েছে সেই ওয়াটার বডির দিকে। এখানে একটা জিনিস আছে, বাট যদিও পারো, বাট তাও রুট স্টেপ মতো করা, মানে গাছের রুটগুলো এমনভাবে ক্রস করেছে পুরো দেখে মনে হচ্ছে একটা প্রাকৃতিক সিঁড়ি। সো বেশি দূর যাও না, একটুখানি যাই, দেন তারপরে আমরা আবার যে যেখানে নিয়ম সেই নিয়ম, পুরো প্রাকৃতিক সিঁড়ি রুটস দিয়ে, দেখো পুরো রুটগুলো দিয়ে করা। আলটিমেটলি আমরা ট্রেক করে পৌঁছে গেছি আর এটা হচ্ছে লেকে যাওয়ার শেষ একটা ইনক্লাইন। ব্যাস এই দেখো, এই হচ্ছে সেই লেক যার জন্য আমরা এত কষ্ট করে আসলাম। চারিদিকে পাইনের জঙ্গল, পাইন গাছ, ওপরে টিবেটিয়ান ফ্ল্যাগ আর নিচে লেক। বেসিক্যালি নেপালি ল্যাঙ্গুয়েজে লেককে বলে পোখরি। সো দ্যাটস ওয়াই তোমরা শুনে থাকবে নামতিং পোখরি, চড়াই পোখরি। সো পোখরি কথার অর্থ হচ্ছে লেক। সো এটাও একটা লেক, পুরো জলটা সবুজ গ্রিন। সো যে ওয়াটার বডিটা ছিল লেক থেকে জাস্ট একটুখানি এগোলেই এইরকম এখানে একটা ভিউ রয়েছে। এখানে পুরো ডেন ফরেস্ট এবং এই যে আওয়াজগুলো হচ্ছে এগুলো কিন্তু ক্রিকেট, মানে ঝিঝি পোকার ডাক। এগুলো পাহাড়ে ভ্যারাইটিস ধরনের ঝিঝি পোকা থাকে, তো এটা ওয়ান অফ দেম। সো আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখেছো এবং তোমাদের ভালো লেগেছে। তো এখন আমরা এসেছি একদম ভিডিওর এন্ডিং পর্যায়ে। এখন প্রায় বাজে রাত 9:30 এবং রাত 9:30টার সময় লামাহাটা থেকে একটা অপূর্ব দৃশ্য দেখা যায়, যেটা হচ্ছে দার্জিলিংকে। সো চলো দেখে নিই একবার কতগুলো স্ন্যাপের মাধ্যমে। সো দেখলে তোমরা আর কেমন লাগে, মানে আমি ভিডিওটা করতে পারিনি এই কারণে আমার কাছে সেরকম ইকুইপমেন্টস নেই যে ভিডিওটা করব আমি নাইট ভিডিওগ্রাফি, বাট আমি চেষ্টা করলাম যে কিছু স্টিল ছবির মাধ্যমে জিনিসটা দেখানোর। তো এখানে এটা একটা অ্যাডভান্টেজ, এবং শুধু এটাও নয়, এখানে আরেকটা জিনিস দেখা যায় যেটা হচ্ছে বার্কিং ডিয়ার। সো বার্কিং ডিয়ারও আমি কিছু ছবি পেয়েছি, সো দেখে নাও। সো দেখলে তোমরা এখান থেকে তুমি জঙ্গল ট্রেক করতে পারো, এখান থেকে তুমি একটা ফরেস্ট সাফারি করতে পারো, লোডস অফ অ্যাক্টিভিটি ইউ ক্যান ডু ওভার দেয়ার। সো আশা করি ভিডিওটা সকলের ভালো লেগেছে। আজকের এইটাই আমাদের শেষ ভিডিও বাকেট লিস্টের। এরপরে আমরা আজকে ভিডিওটা আমাদের যে বাকেট লিস্টের যে প্লে লিস্টটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো, সেটা আজকের এখানেই শেষ হচ্ছে। এবং আজকের আমাদের এই রিম্বিক থেকে টুয়ার্ডস লামাহাটার যাত্রাটা কিন্তু বেশ সুন্দর ছিল, খুব সুন্দর অ্যাচিভ করে খুব সুন্দরভাবে আমরা এনজয় করেছি যাত্রাটাকে। তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করে নিলাম। আর আরো নতুন নতুন কিন্তু ভিডিও বাকি আছে, কারণ এরপরে কিন্তু সান্দাফু ট্রেক রয়েছে টুয়ার্ডস রিম্বিক থেকে কিভাবে সান্দাফু যেতে হয়, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট রুট সান্দাফু ট্রেকিং। তো সেগুলো জানতে হলে, সেগুলো দেখতে হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে শিরোধার অ্যাডভেঞ্চার। সো আজকের মতো সকলকে জানাই টাটা, বাই বাই, টেক কেয়ার, সকলে ভালো থেকো।